৭১ টিভি আসলে বাংলাদেশের যে সংবাদ মাধ্যম, যে সংবাদ প্রচারে একটি নতুন মাত্রা যোগ করেছিল। আমাদের এই গার্মেন্টস এবং অ্যাপারেল সেক্টরের যে একটি আলাদা করে রেগুলার নিউজ করা যায়, এটা ৭১ই প্রথম দিকে শুরু করে। এই জন্য আমি ৭১ টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও ৭১ তার নিরপেক্ষতা বজায় রেখে এবং আমাদের শিল্পের বিকাশে নিয়মিত সংবাদ প্রচার করে যাবে এবং নতুন নতুন রিপোর্ট করবে, সেই কামনা করি এবং ৭১-এর আরও উন্নতি কামনা করছি। আমরা দেশের সাধারণ নাগরিক হিসেবে ৭১-এর কাছে চাওয়া হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ এবং সাদাকে সাদা, কালোকে কালো বলা, এবং আমরা ইনভেস্টিগেশন রিপোর্ট চাই। সমাজে যে দুর্নীতি, সমাজে যে আপনার যেই বঞ্চনা, সমাজে যে অসন্তোষ, সমাজে যে অস্থিরতা, সমস্ত কিছু ৭১ তার পর্দার মাধ্যমে সমাজে তুলে ধরবে। আমরা মনে করি ৭১ তার ভূমিকা যথাযথ পালন করবে। অভিনন্দন জানাচ্ছি। ৭১-এর সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ৭১ বিগত সময়ে বাংলাদেশের জনগণের সামনে নির্মোহভাবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ৭১ যে সুনাম অর্জন করেছে, আমার জন্য সেটা বিশেষভাবে প্রণিধানযোগ্য। সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা আশা করব যে ৭১ তার সুনামের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। সত্যিকার অর্থে ৭১ আসলে বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে থাকে এবং আমি আশা করব ৭১ যেমন সত্য বাস্তবতা তুলে ধরে, আগামী দিনগুলোও যেন ৭১ এইভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যায়, এটাই আমি আশা করছি ৭১-এর কাছে। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার অ্যাসোসিয়েশন ডিবিএর পক্ষ থেকে ৭১ টিভির ১৩তম জন্মবার্ষিকী বা বর্ষবরণ উপলক্ষে আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতে চাচ্ছি যে ৭১ টিভি নির্ভীকভাবে আমাদের পুঁজিবাজার বান্ধব যে ভূমিকা পালন করেছে গত ১৩ বছর, আমরা আশা করি আগামী দিনে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা ৭১ টিভির উত্তরোত্তর শুভকামনা করছি। আশা করব যে ৭১ তার যে পুরনো যে অভিজ্ঞতা এবং নতুন যে আকাঙ্ক্ষা, এই দুটো মিলে আরও ব্যাপক এবং আরও গভীরভাবে একটা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে। সাধুবাদ জানাই ৭১ টিভির সকল স্তরের কর্মকর্তাদেরকে। তারা নিরলসভাবে যারা যেভাবে কাজ করে এসছেন, তারা যাতে ধারাবাহিকতা রক্ষা করতে পারে এবং গোয়িং ফরওয়ার্ড আগামী দিনে তারা আমাদেরকে একটা বস্তুনিষ্ঠ সংবাদ চ্যানেল উপহার দেবেন, এটাই আমি তাদের থেকে কামনা করি।